নমস্কার। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অটো ক্যালকুলেশন লোন ইন্টারেস্ট শিট, যার মাধ্যমে আপনারা খুব সহজেই নির্দিষ্ট সুদে যখন কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থা থেকে টাকা ধার নেন, তখন আপনাকে প্রতি মাসে ইএমআই দিতে হয়, যার মধ্যে ব্যাংক ইন্টারেস্ট থাকে এবং আপনাকে প্রতি মাসে কত ইএমআই দিতে হবে তা খুব সহজেই এই এক্সেল শিটের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তাছাড়া যদি আপনি হোম লোন বা এডুকেশন লোন নিয়ে থাকেন, তাহলে প্রতি বছর যে ইন্টারেস্ট হয়, অর্থাৎ ব্যাংক বা অন্য কোনো সংস্থাকে যে ইন্টারেস্ট দেন প্রতি বছর, তা কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে ছাড় পান। প্রতি বছর কত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন সেটা যদি জানা থাকে, তাহলে খুব সহজে ইনকাম ট্যাক্স ছাড়ের হিসেব করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে ক্যালকুলেশন করবেন। আমি এখানে একদম ডান দিকে, অর্থাৎ এক্সেল শিটের ডান দিকে রেখেছি লোন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি লোন নিতে চাইছেন বা কত টাকার লোন আপনি নিচ্ছেন। তারপর রেখেছি ইন্টারেস্ট রেট, অর্থাৎ প্রতি বছর আপনাকে কত টাকা করে ইন্টারেস্ট দিতে হবে। এবং ঠিক তার নিচে রেখেছি দেখুন ডিউরেশন, অর্থাৎ আপনি কত বছরের জন্য কিন্তু নিচ্ছেন। এই ডিউরেশনটা আমি কিন্তু মান্থ হিসেবে লিখেছি, অর্থাৎ 2 বছর যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেটা 24 মাস, যদি 3 বছরের জন্য নিয়ে থাকেন তাহলে 36 মাস। এইভাবে কিন্তু আমি রেখেছি। আমি এখানে 5 বছর পর্যন্ত দেখিয়েছি। এর বেশি যদি আপনার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই তৈরি করে দেব। এবার দেখুন বাম দিকে কি রেখেছি। বাম দিকে রেখেছি আপনার যে লোন অ্যামাউন্ট, অর্থাৎ যত টাকা লোন নিচ্ছেন তার প্রতি মাসে কত ইএমআই হবে, আমি সেটা রেখেছি। ঠিক তারপরে রেখেছি এই ইএমআইয়ের মধ্যে ইন্টারেস্ট এবং আসল কত টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা, সেটা রেখেছি। তারপর রেখেছি এই টাকা শোধের পর আপনার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত থাকলো, অর্থাৎ আপনি যে ইএমআই দিচ্ছেন সেই ইএমআইয়ে যে আসলটা দিয়েছেন ইএমআইয়ের মধ্যে, সেই আসলটা লোন অ্যামাউন্ট থেকে বাদ দেওয়ার পর যে টাকাটা প্রতি মাসে থেকে যাচ্ছে সেটা আমি রেখেছি, অর্থাৎ আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট। এবার চলুন দেখে নেওয়া যাক এই এক্সেল শিটটা কিভাবে আপনারা করবেন। প্রথমে দেখুন আমি লোন অ্যামাউন্ট ধরুন আমি 5 লক্ষ টাকা বা 5 লাখ টাকা আমি কিন্তু কোনো ব্যাংক থেকে নেব। রেট অফ ইন্টারেস্ট কত ধরে নিই, আমি রেট অফ ইন্টারেস্ট 8%। কত দিনের জন্য, ধরুন 2 বছরের জন্য, তাহলে কত হবে 24, অর্থাৎ 24 মাসের জন্য। এখানে কিন্তু মান্থটা লিখবেন, 24 মাসের জন্য হয়েছে। এবার দেখুন প্রতি মাসে আপনাদের কত ইএমআই দিতে হবে। দেখুন 22,614 টাকা করে কিন্তু ইএমআই দিতে হবে। প্রথম মাসে আপনার ইন্টারেস্ট দিতে হবে কত, 3,333 টাকা। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত যাবে, অর্থাৎ আসল থেকে কত টাকা বাদ যাবে, 19,280 টাকা। এই আসল থেকে, অর্থাৎ এই 5 লাখ থেকে 19,280 টাকা গেলে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত হচ্ছে না, 4,80,720 টাকা। এবার 24 মাসে হিসেবটা কিভাবে করবেন, অর্থাৎ 24 মাসের পর আপনার লোনটা শোধ হয়ে যাবে, সেটা কিভাবে করবেন। 2 নম্বর যেটা সেলটা আছে, অর্থাৎ ইএমআই সেলের 2 নম্বরটাকে সিলেক্ট করবেন, তারপর ড্র্যাগ করে একদম 24 মাস পর্যন্ত নিয়ে নিন। 24 মাস পর্যন্ত নিয়ে নিলেন। এইবার পরের 3টে সেলকে সিলেক্ট করুন, অর্থাৎ ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, এই 3টেকে সিলেক্ট করে নিন। একসঙ্গে সিলেক্ট করলেন। এইবার ড্র্যাগ করে একদম নিচে চলে যান। কত পর্যন্ত, 24 পর্যন্ত, 24 মাস পর্যন্ত হয়ে গেল। দেখুন একদম 24 মাসের শেষে এসে প্রিন্সিপাল অ্যামাউন্ট 0 হয়ে গেছে। এবার এখানে দেখুন ক্যালকুলেশন অলরেডি হয়ে গেছে। প্রথম বছর আপনাকে কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, 31,325 টাকা। দ্বিতীয় বছর কত ইন্টারেস্ট দিতে হচ্ছে, 11,402 টাকা। অর্থাৎ আপনাকে 2 বছরের টোটাল ইন্টারেস্ট কত দিতে হচ্ছে, 42,724 টাকা। এইবার এই ইন্টারেস্ট রেটটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, 8.4 ইন্টারেস্ট রেটে যদি আপনি 5 লাখ টাকা লোন নেন এবং সেটা 24 মাসের জন্যই আপনি নিচ্ছেন, সেক্ষেত্রে কী হবে, লোন অ্যামাউন্টটা, ইএমআই অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে। ইএমআই অ্যামাউন্টটা বেড়ে গিয়ে কত হবে, 22,705 টাকা। এবং ইন্টারেস্ট অ্যামাউন্টটাও কিন্তু, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে। এখানে কিন্তু টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা বেড়ে গিয়ে
919 টাকা হয়েছে। আপনাদের এখানে দেখে একটু মনে হতে পারে যে ইন্টারেস্ট রেটটা আপনি 8.4 লিখেছেন, কিন্তু আপনাকে 8 দেখাচ্ছে। তা নয়, কিন্তু এখানে কিন্তু 8.4ই আছে। এটা কারণ কি না, 5-এর নিচে যদি হয়, অর্থাৎ 8.5-এর নিচে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 8 দেখাবে। আর 8.5-এর ওপরে যদি হয়, অর্থাৎ 6, 7, 8, 9 এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু 9 দেখাবে। দেখুন একটু চেঞ্জ করে দিই, দেখুন 6 যদি করি, দেখুন এখানে কত দেখাচ্ছে, 9 দেখাচ্ছে। কিন্তু তা নয়, কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু 8.6ই আছে। এইবার যদি আপনি 24 মাসের জায়গায় আপনি 3 বছরের জন্য যদি নেন, তাহলে কত, 36 মাস, এখানে লিখবেন 36। এইবার দেখুন কি হচ্ছে, 36 মাস হলে ইএমআই অ্যামাউন্ট কত হচ্ছে, 15,807 টাকা। এটাকে ড্র্যাগ করে একদম নিচ পর্যন্ত নিয়ে চলে যান, কত পর্যন্ত, 36 পর্যন্ত, 36 মাস পর্যন্ত, 36 মাস পর্যন্ত নিয়ে চলে গেলেন। আবার যেটা বলেছিলাম যে ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টকে সিলেক্ট করুন, ড্র্যাগ করে একদম নিচে চলে যান, কত, 36 পর্যন্ত, 36 পর্যন্ত। এই দেখুন 36-এ এসে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু 0 হয়ে গেছে। এবং যেহেতু এটা 3 বছরের জন্য, এই দেখুন 3 বছরের জন্য ইন্টারেস্টটা কত করে হচ্ছে দেখুন, যেটা 8.6 ইন্টারেস্টে 3 বছরের জন্য নিলে আপনার প্রথম বছর পড়ছে 37,078 টাকা, দ্বিতীয় বছর পড়ছে 23,424 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট দিতে হচ্ছে, এবং তৃতীয় বছর দিতে হচ্ছে 8,548 টাকা, অর্থাৎ 3 বছরের টোটাল আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 69,050 টাকা। এইভাবে আপনারা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারেন। এই অটো ক্যালকুলেশন শিটটা আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমি সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন হয়ে যান। আমি সেখানে এই এক্সেল শিটটা কিন্তু আপনাদের দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে, অর্থাৎ এক্সেল শিটটা ডাউনলোড করে আপনারা খুব সহজেই কিন্তু ক্যালকুলেশনগুলো করতে পারবেন। এবং আপনাদের যদি ছাড়ের ইনকাম ট্যাক্সের ছাড় যেখানে হয়, অর্থাৎ হোম লোন এবং এডুকেশন লোনের ক্ষেত্রে, যেটা ওল্ড ট্যাক্স সিস্টেমে, সেটা হিসেবটা কিন্তু এখনই করে ফেলতে পারবেন, যেটা আপনাদের ব্যাংক বা অন্য সংস্থা থেকে আপনাদের ইয়ারলি স্টেটমেন্ট কিন্তু নিতে হয়, সেটা আপনি বাড়িতে বসেই কিন্তু হিসেব করে নিতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।